আমরা দুর্গাপুরবাসী আর দুর্গাপুর থেকে এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে আমরা পিকনিক করব। আমরা মন্দারমণিতে একটি হোটেল নিয়েছি, হোটেলটার নাম হলো সমুদ্র সাক্ষী। এখানে পিকনিক করার জায়গা খুব সুন্দর আছে, তাই জন্য আমরা এই হোটেলটিকে বেছে নিলাম। আমরা ৬০-৭০ জন লোক একসঙ্গে একই বাসে এসেছি, তাই জন্য এই যে এইখানে রান্না হচ্ছে, আর এটা হলো সমুদ্রের একদম পাশে। যেসব টুরিস্ট লোক দীঘার থেকে মন্দারমণি আসবেন তাদের আমি রুট লাইনটা বলে দিচ্ছি। রুট লাইনটা হলো রামনগর আসবেন, রামনগর হয়ে বালিয়াতর, তারপরে চাউল খোল, তারপরে মন্দারমণি। মন্দারমণিতে স্নান করে যে মজা আছে তা আপনি দীঘায় সে উপভোগ করতে পারবেন না। মন্দারমণিতে দিনের বেলায় মৃদু ঢেউ ও রাতের বেলায় মানে অন্ধকার রাতে সাদা সাদা মৃদু ঢেউ মানুষের মনকে উত্তাল করে তোলে। এই মুহূর্তে ভাটা চলছে, তাই জল অনেকটা নেমে গিয়েছে, তাই পর্যটকরা মনের আনন্দে খেলা করছে। জানো না কার্তিক নজর রাখবে। সন্ধ্যের পরে সমুদ্রের জল অনেকটা বেড়ে গিয়েছে, তা আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সন্ধ্যা ৬টা বাজে, আর সমুদ্রের জল ধীরে ধীরে বাড়তে আছে এবং ঢেউয়ের উত্তাল অনেকটা বেড়ে গেছে।